যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। আজ রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজে এই তথ্য জানানো হয় বলে খবরে জানিয়েছে সিএনএন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানায়, ইরান কোনো তাড়াহুড়া করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক ওই আলোচনা শেষ হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য দুঃসংবাদ বলে মন্তব্য করেন। তবে ইরানের ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ভিন্ন মত প্রকাশ করে বলেন, এর চেয়েও খারাপ খবর হলো এটি যুক্তরাষ্ট্রের জন্য। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেয়া 10টি শর্ত মেনে নেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দল মধ্যরাতে ইসলামাবাদ ত্যাগ করে। আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তেহরান আমাদের শর্তগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব রেখে যাচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, এখন দেখা যাক ইরান এটি গ্রহণ করে কিনা। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে ভ্যান্স সদলবলে ইসলামাবাদ ছাড়েন। সংক্ষিপ্ত ওই সংবাদ সম্মেলনে তিনি এই আলোচনা আয়োজনের জন্য পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি চুক্তিতে উপনীত হতে না পারার দায় পাকিস্তানের নয়, বরং পাকিস্তান দারুণ কাজ করেছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমাতে সত্যি সহায়তার চেষ্টা করেছে। দীর্ঘ মেয়াদে ইরানের পারমাণবিক লক্ষ্য সহ আরো বেশ কয়েকটি মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একমত হতে পারেনি জানিয়ে ভ্যান্স বলেন, কোন কোন বিষয় ছাড় দেয়া হবে এবং কোন কোন বিষয় ছাড় দেয়া হবে না তা ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে এবং তারা আমাদের শর্তগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ভ্যান্স আরো বলেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল, সেটি হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইবে না এবং এমন কোনো প্রযুক্তি অর্জন করতে চাইবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম করে তুলবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।